নারী যেখানে ফুলের মতো যত্ন পায় সেখানেই থেকে যায়। ৫ টাকা দামে একটি গোলাপ, ২০ টাকা দামে ১ ডজন কাচের চুড়ি, এগুলো দিয়েও একজন নারীকে খুশি করা সম্ভব। ভালোবাসা সুন্দর প্রকাশ্যে, ভালোবাসা সুন্দর যত্নে। পৃথিবীটা অনেক সুন্দর, আর এই সৌন্দর্য তখনই আপনি দেখতে পারবেন যদি আপনার পাশে সুন্দর মানসিকতার জীবনসঙ্গী থাকে। সেই মেয়েটা সবচেয়ে লাকি যার পাশে পারফেক্ট একজন জীবনসঙ্গী থাকে, যে তার সর্বোচ্চ কেয়ারে আপনাকে আগলিয়ে রাখবে, সমস্ত বিপদ আপদে আপনার পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, ইটস মি ইসরাত ফ্রম ইসরাত শাহ লাইফস্টাইল। নতুন একটি ব্লগে আপনাদের আবারও ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ব্লগের প্রথমে যে ইন্ট্রোটা দিলাম সেটার একটা এক্সাম্পল আপনাদের দেই। গত রাতে আমার হাজব্যান্ড বাসায় ফিরেছে অফিস থেকে 12টায়। ওর অনেক বেশি চাপ ছিল, অনেক ঝামেলা ছিল অফিসে, কিন্তু আমি তো একা একা থাকি, একদম আমার খুবই খারাপ লাগতেছিল, অনেক রেগেছিলাম। তো ও আমাকে রাতের 12টার সময় এই আইসক্রিম এনে দিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল। আমি তো আইসক্রিম দেখে একদম গলে গিয়েছি, আর ওর উপরে কোনো রাগও নেই, কিচ্ছু নেই। রাতের 12টার সময় মনে করে যে আমার জন্য আইসক্রিম এনেছে, এটাই অনেক। ও শুধু এখন না, মাঝে মাঝে এই কাজটা করে, আমার কাছে খুবই ভালো লাগে যখনই আমাকে কনভিন্স করার চেষ্টা করে, এই যে এইরকম কাজ করে। তারপর সকালবেলা উঠে, যেহেতু ফ্রাইডে ছিল, আমার হাজব্যান্ডও বাসায় ছিল, আমি সকালে আমরা দুইজনই নাস্তা করে নিয়েছি। ও পাশে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তো আমি ভাবলাম যে বাসায় কিছু সবজি আছে, এই সবজিগুলো 2 দিন থাকলেই নষ্ট হয়ে যাবে, তো এগুলো একদম ফ্রোজেন করি। এই যার কারণে সব সবজি নিয়ে বসেছি, কাটাকুটা করছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড বলছে যে আমাকে কিছু সবজি কেটে দাও, খাই। তো ও খাচ্ছিল, আর আমি বলছিলাম তো আমাকে একটু হেল্প করো। তো ও আমাকে সবজি এরকম খোসা ছাড়িয়ে দিয়ে হেল্প করছিল পাশে বসে, আর আমরা দুইজনে গল্প করছিলাম। ও সবজি খাচ্ছিল, আর সবজি বলতে এখানে পেঁপে ছিল, টমেটো ছিল, গাজর ছিল, ওগুলাও খাচ্ছিল, আর এখানে আমাকে সবজির খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিল। আর এই দেখেন আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে। আর এইভাবে যদি আমি ফ্রোজেন করে রাখি সবজিটা, তাহলে কিন্তু আমার খুবই সুবিধা হয়, যেহেতু সকালবেলা উঠে আমার রান্না করতে হয়। রেডি করা থাকলে অনেক সুবিধা হয়। তো এখানে অনেক রকমের সবজি ছিল, মিষ্টি কুমড়া, পেঁপে, পটল, গাজর, টমেটো, বরবটি। তো সবগুলা কেটে এই রান্নায় আমি বসে দিয়েছি, কারণ হচ্ছে এটা জাস্ট একটু ভাপে দিয়ে আমি এটা ফ্রোজেন করে রেখে দিব। আর দুপুরের জন্য কিছুটা রান্না করব। আমার হাজব্যান্ড বলছিল যে কয়দিন যাবৎ মাছ মাংস খেতে খেতে একদম ভালো লাগছে না, তুমি আমাকে সবজি খাওয়াও। তো ওর জন্য এই তো সবজি, দুপুরবেলা সবজি রান্না করতে চলে এসেছি। তো পাশাপাশি মাছও রান্না করা যাবে না, মাংস রান্না করা যাবে না যেহেতু, সেই জন্য ভাবলাম যে ডিম ভুনা করি। তো সব কিছু খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্টও করেছি। তো বলছি যে চলো একটা জায়গায় দিয়ে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু আজকে অনেক গরম পড়েছে। তো ও আমাকে এই জন্য এই জায়গাটাই নিয়ে এসেছে। এখানে এত ঠান্ডা থাকে ওয়েদার, একদম গ্রামীণ পরিবেশ যেটাকে বলে। আর দেখেন এখানে তো আমি নেমে পড়েছি, এখানে শাপলা ফুলের একদম ভর্তি। এই বিল বলেন নাকি এটা কি বলে আমি জানি না। তো দেখে আমার এত বেশি ভালো লাগছিল। তো শাপলা ফুলগুলো ফুটে নাই, যদি ফুটতো দেখতে অনেক বেশি সুন্দর লাগতো, হয়তো আরও পরে এই শাপলা ফুলগুলো ফুটবে। দেখতে এত ভালো লাগছিল। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়ে আবারও সামনে যাচ্ছিলাম। জাস্ট আমাদের আজকে কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, কোথায় যাব বা কিছু, দুইজনে মিলে জাস্ট ঘুরবো, এটাই হচ্ছে প্ল্যান। তো এই দিক দিয়ে, এই রাস্তাগুলো দিয়ে আসলে বাইকে জার্নি এত বেশি ভালো লাগে। আর যেখানে ভালো লাগছিল সেখানে নেমে নেমে এরকম ভিডিও করছিলাম, ছবি নিচ্ছিলাম দুইজনে। তো এখানে এসে অনেকটাই ভালো লাগছিল। তো তারপর ওখান থেকে ব্যাক করে বাসার পাশে এসে এই তো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। বললো যে চলো তোমাকে কিছু খাওয়াই। রেস্টুরেন্টের পরিবেশটা খুবই ভালো ছিল, আর এখানে যা যা চাচ্ছিলাম কিন্তু সেগুলো পাচ্ছিলাম না, যার কারণে বাধ্য হয়ে বার্গারটাই অর্ডার করেছি। তো এখানে খুব অল্প কয়টা আইটেম, তবে পরিবেশটা ভালো ছিল। আর এই পাশটা যেহেতু একটু গ্রামের মতো, তো এখানে অনেক হাই কোয়ালিটির রেস্টুরেন্ট বলেন কোনো কিছুই পাওয়া যাবে না। তবে এখানে চাইনিজ আইটেম, ভালো ভালো আইটেম ছিল, কিন্তু সবগুলো মানে এখানে ছিল না, যার কারণে বার্গারটাই অর্ডার করতে হয়েছে। তো এখানে আমার হাজব্যান্ডের মনটা খারাপ, কারণ হচ্ছে ও বার্গার একদমই পছন্দ করে না, তবে আমার কাছে ভালো লাগে। তো যার কারণে ওকে একটা দিলাম, আমি একটা খাচ্ছিলাম, আর পাশাপাশি পেপসিটা নিয়েছিলাম। তবে আরও কিছু খাবার অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু খাবারটা দিতে অনেক বেশি লেট হয়, যার কারণে পরবর্তীতে আর করিনি। আর আমি কখন যেন বলেছিলাম যে আমাকে একটু সামনে আখ পেলে কিনে দিও। তো আমার আর এটা মনে নেই, আমার হাজব্যান্ডের ঠিকই মনে আছে। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো, যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ।